নির্বাচনে কারচুপির কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের। বিদেশগামীদের জন্য দ্রুত ঋণের ব্যবস্থা করা হবে, জমি বিক্রি করতে হবে না। তারেক রহমান। ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন নিষিদ্ধ, জামায়াত আমিরের হুঁশিয়ারি। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে হাসনাতের প্রতিক্রিয়া। জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই, এমন আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. মো জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আসন্ন নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে। রোববার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কোথাও কোনো ধরনের অনিয়ম বা কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। এদিকে ঢাকায় একটি গণমাধ্যম কার্যালয় থেকে সাংবাদিকদের তুলে নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাঠ প্রশাসন, গোয়েন্দা বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধের নির্দেশনা পরিবর্তনের দাবি জানিয়ে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। নাহিদ ইসলাম ঢাকা-11 আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করে যে নির্দেশনা দিয়েছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। কোন পরিকল্পনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, সোমবার সন্ধ্যার মধ্যে এই নির্দেশনা পরিবর্তন না করা হলে মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। বিদেশে যেতে আগ্রহীদের যেন জমিজমা বিক্রি করতে না হয় সেজন্য সরকারি উদ্যোগে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে, এমন মন্তব্য করেছেন তারেক রহমান। সোমবার রাজধানীর বনানীতে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রস্তাবিত এই ঋণের মাধ্যমে প্রবাসে যাওয়ার ব্যয় সহজেই মেটানো যাবে এবং বিদেশে উপার্জিত অর্থ থেকে পরবর্তীতে তা পরিশোধ করা সম্ভব হবে। তিনি আরও জানান, দেশের তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে দেশব্যাপী আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এর ফলে দেশে ও বিদেশে সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকারত্ব কমবে। ধর্মগুরুদের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ সব ধর্মের ধর্মগুরুদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। বিএনপির চেয়ারম্যান বলেন, দেশ পরিচালনায় দলের অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগ নিতে চায় বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চায়। রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। মানুষ নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এবং নির্বাচনের দিন গণতন্ত্রের উৎসব উদযাপন করতে চায়। তিনি আরও বলেন, ভোটের দিন ভোটাররা গর্বভরে লাইনে দাঁড়াবে, ছবি তুলবে এবং নিজেদের স্বাধীনতাকে উপভোগ করবে। এই অধিকারে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। কেউ যদি তা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, মনে রাখতে হবে এই জাতি প্রস্তুত, বিশেষ করে তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত। জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে, প্রয়োজনে তা আবারও লড়াই করেই রক্ষা করা হবে। এদিকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও
গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে মোবাইল ফোন বহন নিষিদ্ধ থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের নেওয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রতিক্রিয়া জানান তিনি। হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে ১০ দলীয় জোটের প্রার্থী। পোস্টে তিনি বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধের অর্থ হল সবাইকে ফোন ঘরে রেখে যেতে হবে। এতে সাংবাদিকতা ও সিটিজেন জার্নালিজমের সুযোগও বন্ধ হয়ে যাবে, যা নজিরবিহীন। তার মতে ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতির উদ্দেশ্য থাকলেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, জরুরি পরিস্থিতিতে কাউকে ফোন করে জানানো যাবে না। এতে ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হবে এবং অনেকেই ভোট দিতে কেন্দ্রে যেতে নিরুৎসাহিত হতে পারেন। তিনি দাবি করেন, কেন্দ্রের সিসি ক্যামেরা তাৎক্ষণিকভাবে অনিয়ম প্রতিরোধে কার্যকর নয়, বরং ব্যক্তিগত মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিক ও সাধারণ মানুষ অনিয়মের ভিডিও ধারণ করে তাৎক্ষণিকভাবে প্রকাশ করতে পারেন, যা কেন্দ্র দখল বা ভোট জালিয়াতি ঠেকাতে সহায়ক। তার অভিযোগে সুযোগ বন্ধ করতেই মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে, যা কার্যত ভোট চুরির পথ সুগম করতে পারে। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এর আগে রোববার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহীদুল ইসলাম নির্দেশনা দিয়ে জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে মোবাইল ফোন বহন নিষিদ্ধ থাকবে।